মর্নিং। এখন বাজে সকাল 6:30 পৌনে 7টা মতন বাজে। আমি জিম্মার টিফিনের ব্যবস্থা করছি, বুঝতেই পারছো। তো টিফিন অ্যাজ ইউজুয়াল ওকে আজকেও পাস্তা দিচ্ছি, কারণ পাস্তাটা খেতে ও ভালোবাসে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তো ঝটপট করে আজকে বানাচ্ছি চিকেন পাস্তা। তো চিকেন একটু ছিল আমার ঘরে, সেই চিকেন একটু যাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে চিকেন পাস্তা বানিয়ে দিলাম ওকে। আর পাস্তার রেসিপিটা আমি অন্যদিন শেয়ার করে দেবো, আজ আর শেয়ার করতে পারছি না। তো আমি এখানে ইউজ করছি এই দিশানোর হোল হুইট পাস্তাটা। এটা ডুরুম হুইট থেকে তৈরি, এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ, কালার বা এসেন্স থাকে না, ময়দার নয় আটার, কাজে এটা কিন্তু বেশ হেলদি, বাচ্চাদের দেওয়াই যায় নির্দ্বিধায়, অতটা চিন্তার থাকে না। আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি, মানে জিম্মাকে আমি খাইয়ে দেখেছি এবং ও খুব স্যাটিসফাইড, ও কিন্তু খেতে খুব ভালোবাসে, তোমরা কিন্তু নিতে পারো। আর তারপরে জিম্মা স্কুলে চলে গেছে, অনেকক্ষণ টাইম কেটে গেছে। এখন একটু স্মুদি বানাচ্ছি সুবীরকে, আজকে আর বেশি কিছু করে দেব না, তার কারণটা তোমাদের একটু পরেই আমি দেখাবো। আর ওকে শুধু এখন একটুখানি ওটস দিয়ে স্মুদি করে দিচ্ছি, কলা আর তোমার ওই সিরিয়াল বা ওটস ছিল, দুধ দিয়ে কর্নফ্লেক্স ওটস দিয়ে, সেটা দিয়ে দুধ দিয়ে আর কলা দিয়ে ব্যাস করে দেবো আমি একটু স্মুদি ঝটপট করে। আর এর থেকে বেশি কিছু করার ক্ষমতা আজকে আমার নেই, তো সেটাই করে নিচ্ছি। দেখো এই 11 ছোট্ট এই 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা দিয়ে, এটা তো মানে ভীষণ সুবিধাজনক, চট করে স্মুদিটা হয়ে যায়। তো ওকে এই স্মুদিটা খেয়ে অফিস বেরিয়ে গেলে তোমাদের সামনাসামনি এসে আমি বলছি চলো যে আমার কি হয়েছে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমার কি হয়েছে। কিন্তু যে কাজগুলো করার নয় সেগুলো তো করতেই হবে, বলো না। আমাদের তো এটাই একটা, কেউ তো করে দেবে না, কেউ তো করে দেওয়ার নেই, মানে করতে পারবে না, সত্যি সম্ভবও নয়। তো চলো আজকে রান্না বান্না একদম বেশি কিছু করব না, আর পেরে উঠছি না, এত শরীরটা খারাপ। তো একটু ফুলকপি আলুর তরকারি করব। উফ, এই যে ফুলকপি আলু সেদিনকে হতে যাই, এখান থেকে পালাই বাবা। সেই গণেশ পুজোর দিন ফুলকপি একটু বেশি করে আনা হয়েছিল, সেই জন্য সেটা রয়েছে, ফুলকপিটাই আজকে করে ফেলি। এই দেখো গণপতি বাপ্পা বসে আছে, গণেশ পুজোর ব্লগ দেখেছো তো, কেমন লাগলো জানিও কিন্তু, কমেন্টস করো, ঠিক আছে। মানে হঠাৎ করে পায়ে এমন লেগে গেছে যে মানে এই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারিটুকুনি করছি, সেখানটা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই আর কি, শরীরটা একদম ভালো না, দেখছো তাও কিরকম ঘামছি। তো চলো এতক্ষণে এসে একটু বসলাম, আর একটা অত্যন্ত বাজে ব্যাপার ঘটে গেছে, একটা খুব মানে কি বলবো, আমারই হয়েছে। আমার পাটা বুঝতে পারছি না কি হয়েছে, ডাক্তার দেখাবো। পায়ে চোট লেগেছে মারাত্মক, এবার ফ্র্যাকচার হয়েছে কি হয়েছে বুঝতে পারছি না। মানে ঘরদোরের অবস্থা ভীষণ খারাপ, কিচ্ছু করতে পারছি না জানো, পাটা নিয়ে নড়তেই পারছি না। আর কারণ শুধুমাত্র ওই যেটুকুনি করা না করলেই নয়, সেটা হচ্ছে জিম্মাকে স্কুলে পাঠানোর জন্যে টিফিন, আর সুবীরকে অফিস পাঠানোর জন্যে ওর ব্রেকফাস্টটা, তাও তো দেখলে স্মুদি টুদি করে দিয়ে দিলাম। আর মানির জন্যে শুধুমাত্র একটু তরকারি আর ভাত, এইটুকু ছাড়া আর কিচ্ছু করিনি। আরে পাটা মানে যন্ত্রণা ঠিক হচ্ছে না, জানো তো কি হয়েছে বলো তো, দাঁড়াও দেখাই আগে তোমাদের, তারপরে বলছি কি হয়েছে। এই যে আমি এটাকে ক্রেপিং করে রেখেছি, বাট শুধু ঠিক এই জায়গাটাতে না চোট লেগে গেছে, ঠিক এই গোড়ালির নিচটা প্রচণ্ড জোর লেগে গেছে, মানে নামতে গিয়ে, খাট থেকে লাফিয়ে নামতে গিয়ে, মানে যন্ত্রণা হচ্ছে না কিন্তু পায়ে স্টেপিং দিলে ভীষণ লাগছে। এখন চুন হলুদ করেছি, ওই দেখো ওইখানে চুন হলুদের ওইটা রাখা রয়েছে, ওটার মধ্যে চুন হলুদ করে পান দিয়ে আর এরকম ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে রেখেছি। কি বলতো, বিপদ যখন আসার হয় না তখন ঠিক এইভাবেই আসে। কি হয়েছে জানো, রাত্রেবেলা জিম্মা খাবো না ঘুম পেয়ে গেছে, আসলে স্কুল থেকে এসে রাত্রেবেলা ডিনারটা খাবে না, তাই রুটির থালা হাতে আমি ওকে খাওয়ানোর জন্যে
মানে চেষ্টা করছি খেয়ে নে এরকম করছি, একটু একটা রুটি অন্তত খেয়ে এসো, সকালবেলা উঠে আবার স্কুল। আর ও করছে কি, একবার করে খাটে উঠছে, মানে মানির ঘরের বিছানায় উঠছে আর টক করে উল্টো দিক দিয়ে নেমে যাচ্ছে জানো। আর আমি কি ওর অত স্পিডে পারি, 2-3 বার নেমেছি, আর একবার নামতে গিয়ে প্রচণ্ড জোর লেগে গেছে পাটায়, উফ। আর সেই নিয়ে আমি 2 দিন পাত্তা দিইনি। একদিন তো গণেশ পুজো ছিল, তখনও আমার পায়ে কিন্তু অল্প চোট লাগা ছিল, তখন মানে ওই চোটটা লাগা ছিল, সেটা নিয়ে সব কাজ করেছি। তারপরে আবার গড়িয়াহাট শপিং গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটা হয়তো একটু পরে যাবে ভিডিওটা, এই ভিডিওটা আগে চলে যাবে, কারণ আমি এডিটিংগুলোও ঠিকঠাক করে করতে পারছি না বসে, মানে পাটা নিয়ে এমন একটা সমস্যা। এবার এই 2 দিন এইরকম করতে গিয়ে, মানে একদিন গড়িয়াহাট গেছি, হাঁটা হয়েছে প্রচুর, ওই পা খুঁড়িয়ে, আর তারপরে আবার একদিন গণেশ পুজোর দিনও একটু খাটাখাটনি হয়েছে। আর আজকে আর পায়ের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ব্যথা করছে, ডক্টর দেখাবো সুবীর অফিস থেকে আসলে। আর এখন শুধু ওই কালকে রাত্রে ওইটা করে অনেকটা কমেছিল, আজকে আবার ওই চুন হলুদ লাগিয়ে আর ক্রেপিং করে রেখেছি, এই হচ্ছে খবর। তো তোমরা কয়েকজন আমার কিছু কুর্তি কালেকশন দেখতে চেয়েছিলে, তো চলো আজকে আমি তোমাদেরকে একটু ছোট ছোট কুর্তি স্টাইল, যেগুলো টপ হয়, জিন্সের উপর পরা যায় বা লেগিংসের সাথেও পরা যায়, স্কার্টের সাথেও পরা যায়, সেইরকম দেখাচ্ছি কিছু। তো এইটা দেখো, একটা এই আকাশি রঙের, এটা প্যান্টালুন্স থেকে নিয়েছিলাম, এই দেখো কালারটা কি সুন্দর না, আমার কালারটা খুব ভালো লেগেছিল। এটা কিন্তু পুরনো, নতুন নয়, 3/4 হাতা, এই দেখো এরকম প্রিন্ট, আর এই রকম স্ট্রাইপস প্রিন্টটা না খুব ভালো লাগে দেখতে, পরলে খুব ভালো লাগে। তো এইটা একটা টপ, এগুলো আমি একটু গোছাচ্ছিলাম, ও সব বের করেছি যে কোন কোনগুলো ইস্ত্রি করব। কিছু কিছু টপ মানে কুচকে গেছে থেকে, কিছু কিছু নতুন জামা কাপড়ও দেখবে কোচকানো থাকে, সেই কিছু কিছু জিনিস ইস্ত্রি করব বলে সেটাও করে মানে বের করেছি। তাই জন্য ব্ল্যাক কালারের, এটাও খুব সুন্দর দেখতে, এই দেখো এটা অরেলিয়া ব্র্যান্ডের, এই অরেলিয়া থেকে নিয়েছিলাম। এইরকম হাতাটা আর এই জায়গাটা একটু শিফনের দেওয়া আছে দেখো, ওই জন্য খুব সুন্দর লাগে, স্টাইলিশ লাগে বেশ। এই দেখো এইরকম ব্ল্যাক প্রিন্টেড, তলায় একটুখানি এরকম কাজ করা আছে এরকম, এটাও কিন্তু মানে ওই ছোট শর্ট কুর্তি, খুব সুন্দর দেখতে, 3/4 হাতা। এটাও জিন্সের সাথে বা যে কোনো ট্রাউজারের সাথে পরলে খুব ভালো লাগে দেখতে। দেখো একটু একটু গোল্ড প্রিন্ট আছে, আর এটাও ইস্ত্রি করতে লাগবে না, এটা তো সিনথেটিক। তো এইগুলো একটুখানি গোছাচ্ছিলাম আলমারি থেকে বের করে, ভাবছিলাম বের করেছি, বের করে একটু বসে বসে সুন্দর করে পাট একটু পাল্টে পাল্টে রাখলে ভালো হয়। এখন যেহেতু একটু বসে আছি পাটা নিয়ে, এইটা একটা, এটা ইস্ত্রি করব, এটাও একটুখানি রেখে রেখে কুঁচকে গেছে। এই দেখো এটাও একটা টপ, এটা একদম কটনের, ব্ল্যাক কালারের, ভালো না দেখতে, কিন্তু বড্ড কুঁচকে গেছে। এইগুলোকে ইস্ত্রি করব একটু, এটা ইস্ত্রি করব। আমার এই জিন্সগুলো কাঁচা হয়ে গেছে, এগুলো একটু ইস্ত্রি করব। সুবীরের জিন্স বা যে কোনো প্যান্ট ট্যান্ট সব কাচতে দেয় ড্রাই ক্লিনে, আমি দিই না, আমি এমনি ওয়াশিং মেশিনে কেচে নিয়ে আর নিজে নিজে ইস্ত্রি করে নিই, তাতেই ভালো হয়ে যায় বলো। আমার একেবারে অত নেই। যেগুলো বেশ ভালো ভালো ধরো কুর্তি বা সালোয়ার কামিজ বা মানে সেট যেগুলো ড্রেস, সেগুলো হয়তো একটু ড্রাই ক্লিনে দিই, শাড়িগুলো ড্রাই ক্লিনে দিই, কিন্তু এই ক্যাজুয়াল যেগুলো এদিক ওদিক যাওয়ার এই জিন্স পিন্সগুলো আমি ড্রাই ক্লিনে দিই না। এই দেখো না ভলিনিটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, ভলিনি লাগাচ্ছি, চুন হলুদ লাগাচ্ছি, এইসব করছি। তো এইসবই করছি। এবারে যাব জিম্মাকে আনতে, 3:30-র সময় ও এসে যাবে।
তো 3:30টার সময় ওকে আনতে যাব, এসে 5টার সময় ওকে পড়তে দিতে যাব। 5:30 থেকে পড়া, তো এই 5টা, 5:15 নাগাদ পড়তে দিতে যাব, আবার 7টা 7:30টায় আনতে যাব, বুঝেছো? এই মানে চলতেই থাকে আমার। আর না গেলেও নয় গো, পড়াটা কামাই করাতে চাইছি না। এই তো পুজো আসছে, তখন তো একটা পড়া বন্ধ হবে। আর যে আন্টি অঙ্ক করে যার কাছে, উনি আবার ওনার ছেলে থাকে জার্মানিতে, তো উনি জার্মানি বেড়াতে যাবেন, তাই জন্য একটু এখন অ্যাবসেন্ট হলে উনি ভীষণ রেগে যাচ্ছেন। আর আমিও চাইছি না যে অ্যাবসেন্ট হোক, তাই জন্য যত কষ্টই হোক যাব, স্কুটিটা নিয়েই যাব, হেঁটে হেঁটে গেলে তো আরও কষ্ট, তাই জন্য স্কুটি করেই যাব। তো চলো এবার আবার লেগে পড়ি, কি করব আর এইগুলো আগে একটুখানি গুছিয়ে নেব। বিছানার অবস্থা করুন, এই দেখো, দেখেছো কত কি ছড়ানো রয়েছে, এগুলো সব আমি গোছাবো, বসে বসে পাঠ করব, গোছাবো, তারপরে আনতে যাব। তো চলো, এই দেখো পড়ে ফেরার পথে জিম্মা ভুট্টা শাঁকা কিনছে। কত লোক রাস্তায় বাবা।